হলো হান্টার 280 সিসি। হ্যাঁ, কারটা খুবই চমৎকার। ওকে, এটা ফুল অটোমেটিক গিয়ার। যখন আমি এটা সামনে যাব এখানে ডি শো করবে। এটা বাইকের ক্যাটাগরি, তাহলে এখানে একজন বসা যাবে, ব্যাক সাইডে এভারেজে দুজন বসা যায়। যখন ব্যাকে যাব এখানে আর রিভার্স শো করবে। সো এটার সাথে অফ রোড টায়ার এবং আয়রন রিং এবং তাছাড়া হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সামনের ডিস্ক ব্রেক এবং ব্যাক সাইডের ডিস্ক ব্রেক। আপনি এটা কত স্পিডে রাইড করবেন এখানে শো করবে। যখন আমি দিতে যাব ডি মোড শো করবে এবং ব্যাক গিয়ার রিভার্স আছে, রিভার্স শো করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে এটিভি কোয়াইট বাইকের বিশাল একটা সমাহারে চলে আসছি। বিভিন্ন ডিজাইন, বিভিন্ন মডেলের বাইক কিন্তু এখানে রাখা আছে। আমরা বিস্তারিত জেনে নেব। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে আপনার কাছে একদম ইউনিক কিছু কালেকশন দেখতে পাচ্ছি। আসলে আমরা বরাবরই আপনাদের ভিডিওতে একদম নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসি, তবে আজকে একটু ডিফারেন্ট দেখছি। বিস্তারিত একটু জানাবেন আর কি। শিওর ভাইয়া, আমরা আজকে যেটা রিভিউ করবো ভাইয়া, এটা হলো হান্টার 280 সিসি। হ্যাঁ, হান্টার। আচ্ছা, এটার কালারটা কিন্তু রেড উইন কালার ভাইয়া। কালারটা খুবই চমৎকার। ওকে, এটা ফুল অটোমেটিক গিয়ার। আচ্ছা, হ্যাঁ। সো এটার সাথে আমরা ভাই অন রোড টায়ার প্রোভাইড করছি। বেসিক্যালি এটার সাথে দুইটা প্যাটার্ন আসে, একটা অন রোড টায়ার আসে, একটা অফ রোড টায়ার আছে। আচ্ছা, তো আমরা অন রোড টায়ারটা প্রোভাইড করছি। সেটা হলো আপনার অন রোড হোক এবং অফ রোড হোক, দুটা রাস্তা রাইড করা যাবে। যদি কোনো কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে যে আমি না অফ রোড টায়ার নিব, সেক্ষেত্রে আমাদের কাছে অফ রোড টায়ার স্টক আছে। আপনি চাইলে অফ রোড টায়ার গুলো চাইলে এটার সাথে ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আসলে এই বাইকটায় কতজন মানুষ ক্যারি করতে পারবে? আচ্ছা, এটা নরমাল ম্যাক্স হলো 360 পে। আচ্ছা, এটা নরমাল ওয়ান অ্যাডাল্টের জন্য, বাট বাইকের অনেকটা বাইকের ক্যাটাগরি, তাহলে এখানে একজন বসা যাবে, ব্যাক সাইডে এভারেজে দুজন বসা যায়, দুজন বসা যায়। জাস্ট আদার যে এটিভি বাইক গুলো হয়, এটা নরমাল পিছনে একটা সেলফ থাকে। হ্যাঁ, এখানে যেমন লেফট সাইডে একজন, রাইট সাইডে একজন, বাট এটা লুক সেম মোটর বাইক ক্যাটাগরি অনেকটা। এটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি একটু ব্যাক সাইডে দেখাচ্ছি ভাই। ওয়াও, এইটার সাথে আমরা দুইটা হলার অ্যাডজাস্ট প্রোভাইড করছি। আচ্ছা, যারা একটু সাউন্ড চাচ্ছে, মাউন্টিং সাউন্ড, তাদের জন্য বেসিক্যালি হলার গুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পিছনে হলো যে এটা চেন মোড, হাইড্রোলিক ডিস্ক ব্রেক। ওকে, সো তাছাড়া হাইড্রোলিক শক সাসপেনশন আছে। এবং যখন কে ইউনিটটা যখন রাইড করবে, এখানে যে কাদা পানিগুলো আছে যেমন অন রোড অফ রোড রাস্তাগুলোতে, সেক্ষেত্রে এটা ছিটে না আসার জন্য এটা সেফটি মাডগার্ড ইউজ করা হয়েছে। এটার সাথে চারটা চাকা মাডগার্ড ইউজ করা হয়েছে। হ্যাঁ, তাছাড়া ব্রেক লাইট, এটা ইন্ডিকেটর লাইট এবং ব্যাক সাইডে আর্মরেস্ট আছে। আচ্ছা, আমি একটু এখান থেকে দেখাচ্ছি। একটু যদি আপনি একটু বসে দেখাতেন। এটা আমি একটু বসে দেখাচ্ছি। ওকে, এখানে কি এটা কি মিটার? এটা মিটার ভাই। আচ্ছা, এটা ফুল ডিজিটাল মিটার এবং এটার সাথে দুইটা স্মার্ট রিমোট পাচ্ছেন। এই রিমোটের মাধ্যমে এটাকে অন অফ করা যাবে। আচ্ছা আচ্ছা, আমি এটা অন করে দেখাচ্ছি। ওকে, এটা হলো মিটার ভাই। এই মিটার আপনি ইঞ্জিনটা কত স্পিডে রাইড করবেন সেটা শো করবে এবং ইন্ডিকেটর বিম দিয়ে শুরু করে, এবং এটা তাছাড়া এটা দেখতে পাচ্ছেন হাতের রাইট সাইড এবং লেফট সাইড ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক ডিস্ক ব্রেক। হ্যাঁ, ওকে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি ভাই, একটু কাছে থেকে দেখাবো। ওকে, এটা হলো স্পিড মিটার। এখন এইটা আপনার নিউট্রাল আছে। যখন আমি এটা সামনে যাব এখানে ডি শো করবে, এবং যখন ব্যাকে যাব এখানে আর রিভার্স শো করবে। হ্যাঁ, আচ্ছা, আর এটা হলো ব্যাটারি ব্যাকআপ। আপনি এখন ব্যাটারি মানে ক্যাপাসিটি কত আছে, এটা ফুলি ইলেকট্রিক্যাল রিস্টার। এটা হলো ফুয়েল ক্যাপাসিটি ভাই। আচ্ছা, এটা এভারেজ এটা 9 লিটার, এভারেজ মাইলেজ 25 থেকে 30, অনেকটা ডিপেন্ড করবে আর রাইডের উপরে। হ্যাঁ, এই যে বাম্পিং রাস্তাগুলো আছে, যে এখানে যদি রাইড করে সেক্ষেত্রে ফুয়েল কনসাম্পশন বেশি যাবে। তো এটা একান্ত ভাই রাইডের উপরে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন একটু এটা সামনের সাইডে দেখাচ্ছি একটু। হ্যাঁ, এটা সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ খুবই সুন্দর, খুবই চমৎকার। এটা টু টোনের কালার, ব্ল্যাক এন্ড রেড উইনের সাথে, এবং আমি লাইটটি অন করে দেখাচ্ছি ভাই। ফুল এলইডি লাইট, অনেক পাওয়ারফুল এলইডি লাইট, পাওয়ারফুল এলইডি লাইট। হ্যাঁ, আচ্ছা, আর এটা সেম ভাইয়া চাকার সাইজ গুলো দেখতে পাচ্ছেন। এটা নরমাল চাকার সাইজ গুলো ভাইয়া 27 ইঞ্চি, মানে এটা 14 ইঞ্চি বলে টায়ারটা। হ্যাঁ, অন রোড টায়ারটা। সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক, ওকে, হাইড্রোলিক শক সাসপেনশন ইউজ করা হয়েছে, এবং এখানে একটা বাম্পার আছে, খুবই ডিউরেবল। ইয়েস, এই পাশটা যদি একটু পা রাখার জায়গাগুলো দেখেন, এই যে চমৎকার, এটা পাদানিটা খুবই চমৎকার, এবং এটার সাথে ফুট ব্রেক ইউজ করা হয়েছে। আপনার চাইলে এটা হ্যান্ড ব্রেক আছে। আচ্ছা, এই লিভারের মাধ্যমে আপনি চাইলে ব্রেক করতে পারবেন। তার সাথে আছে অনেকে যে ফুট ব্রেকের জন্য। আচ্ছা, তো এই ফুট ব্রেকটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, খুবই চমৎকার। ওকে, তো এই যে মডেলটা, এটা তো একদম নতুন, এটা নিউ ডিজাইন ভাই। আমরা আগেও লাস্টে এই ইউনিটটা প্রোভাইড করেছিলাম, বাট বেসিক্যালি এটার ভিতরে যে ফিচার গুলো হয়, এটা নিউ ফুল আপডেট ভার্সন। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 25 থেকে 30 কিলোমিটার আপনারা কিন্তু সাধারণত বলে থাকেন, কিছু কিছু সময় দেখা গেছে একটু কম যায় কিলোমিটার, সেই ক্ষেত্রে আসলে কেন এটা হয়? অ্যাকচুয়ালি বেসিক্যালি হলো এটা, আমি যদি বলি ভাই, অনেকে কাস্টমার আছে যারা একটু রেসিং রাইড করে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে রাইডের উপর ডিপেন্ড করবে
যেমন একটু টপ স্পিড আছে, যেমন আপনি একটু অফ রোড রাস্তায় যে বাম্পিং রাস্তাগুলো আছে ওখানে তো রাইড করলে অনেকটা মাইলেজ আবার কম আসবে। রাইট। আর নর্মাল যে রোড গুলো আছে ওটার ক্ষেত্রে আপনি একটু মাইলেজটা বেশি পাবে। অনেকটা প্রাইভেট গাড়ি যে হাইব্রিড গাড়িগুলো আছে ঢাকার ভিতরে কোনো গাড়িতে 12 দেয় 18 দেয়, ঢাকার বাইরে 25 27 এরকম ডিপেন্ড করে একান্ত ভ্যাট আর রাইডের উপরে। আচ্ছা আচ্ছা ওকে, এটা আসলে সব বাইকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে বেসিক্যালি। হ্যাঁ, এই সবগুলো বাইকের ক্ষেত্রে অনেক সিমিলার, বাট অফ রোড বাইক যেগুলো আছে এটিভি বাইক যেটা অল টার্ন অফ ভেহিকল সেটা একটু ডিফারেন্স। হ্যাঁ, সেটা হলো আপনার স্পিডের উপরে, রাইডের উপরে, হ্যাঁ রেসিং এর উপরে সেটা ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, তো এটার কি প্রাইস সম্পর্কে একটু জানা যাবে? শিওর ভাই। আচ্ছা, এটা হলো আমি বলছি এটা 280 সিসি ভাই, 4 স্ট্রোক, এটা ওয়াটার কুলেড ইঞ্জিন একটা। আচ্ছা, সো সেক্ষেত্রে এটা আমরা প্রাইস দিচ্ছি হলো 4,30,000 টাকা। আর আমাদের প্রাইস গুলো বলছি, আমাদের প্রতিটা প্রাইস ফিক্স প্রাইস। আচ্ছা আচ্ছা। সো এটার সাথে আপনি চাইলে আপনার অন রোড টায়ারও নিতে পারেন অথবা অফ রোড টায়ার এটার সাথে ইনস্টল করে নিতে পারেন। এটা আসলে প্রাইসটা এখন বর্তমানে কত ধরা আছে? আচ্ছা, আমাদের বেসিক প্রাইস হলো এটা 4,30,000 টাকা ভাইয়া। যদি কোনো কাস্টমার চায় অন রোড হোক এবং অফ রোড হোক টায়ার চাইলে ইনস্টল করে নিতে পারে, সেক্ষেত্রে প্রাইস কোনো আপ ডাউন করবে না। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে প্রাইসটা সেম থাকবে, যদি টায়ার চেঞ্জ করেও নেয় সেক্ষেত্রে প্রাইসটা সেমই থাকবে। আচ্ছা ওকে, খুবই সুন্দর। দেখেন এই বাইকটা মাত্র 4,30,000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন। সাধারণত অনেক মানুষেরই কিন্তু এটিভি কোয়াড বাইক নিয়ে একটা মানে অনেক বড় স্বপ্ন থাকে যে এটা আমি কিনবই, বা এটা মানে অনেকের অনেক ধরনের স্বপ্ন হতে থাকে। দেখেন এই বাইকটা কিন্তু একদম বাজারে আপডেট চলে আসছে। আপনারা যদি এটিভি কোয়াড বাইক কেনার একটা চিন্তা ভাবনা করেন অবশ্যই এটা সম্পর্কে একটু যাচাই বাছাই করে এটা নিতে পারবেন আপনারা। ভাই এটার পাশাপাশি আমরা কি দেখাবো? আচ্ছা, এটা পাশাপাশি ভাই আমরা কিছু 125 সিসি দেখাবো। এখানে আছে আমাদের যে বিগ বুল। হ্যাঁ, আচ্ছা, এটা হলো স্মল সাইজ ফর ওয়ান অ্যাডাল্টের জন্য। এটার এবং বিগ সাইজটা আছে, আমি বিগ সাইজটা দেখাবো। আমি একটু এক চোখে দেখে আসি। এটা হলো স্মল সাইজ। হ্যাঁ, আর এই আমার পাশে যে আরেকটা ইন্ট আছে এটা হলো বিগ বুল ফর অ্যাডাল্টের জন্য, এটা বিগ সাইজ। এটা বলে বিগ বুল 200 সিসি। আচ্ছা, এটার এভারেজে 3 জন বসা যায়। হ্যাঁ, 3 জন বসা যায়। এটা আমরা আসতেছি আমরা জাস্ট যেটা এখন ফার্স্টে দেখাবো 125 সিসি ফর ওয়ান অ্যাডাল্টের জন্য। আচ্ছা আচ্ছা। সো নরমালি ওয়ান অ্যাডাল্ট আমরা চাইলে 2 জনে বসা যায়। এটা 240 কেজি মানে 240 ম্যাক্স লোড। এটা সেম বাই ফুল অটোমেটিক গিয়ার। এখানে এটা যে কোনো বয়স হোক 12 বছর থেকে শুরু করে এবং 60 70 আপ পর্যন্ত যে কোনো বয়স লেডিস হোক জেন্টস হোক যে কোনো কেউ রাইড করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং এই ইঞ্চির সাথে টায়ারটা প্রোভাইড করছে 18 ইঞ্চি টায়ার। হ্যাঁ, সো এটার সাথে অফ রোড টায়ার এবং আয়রন রিং। আর তাছাড়া সামনে ইউজ করছি আমরা শক সাসপেনশন এবং তাছাড়া হাইড্রোলিক ডিস্ক ব্রেক, সামনের ডিস্ক ব্রেক এবং ব্যাক সাইডের ডিস্ক ব্রেক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আমি একটু অন করে দেখাচ্ছি ভাই। এটা সেম ডিজিটাল মিটার। আপনি এটা কত স্পিডে রাইড করবেন এখানে শো করবে। এখানে আমার যে নিউট্রাল আছে, হ্যাঁ নিউট্রাল, যখন আমি দিতে যাব ডি মোড শো করবে এবং ব্যাক গিয়ার রিভার্স আছে রিভার্স শো করবে। এটা সেম হাতের রাইট সাইডে দেখতে পাচ্ছেন, এটা ব্রেক। এটা হাতের লেফট সাইডে আছে, এটা সেম ব্যাক সাইডে ব্রেক। আর এটা সেম ইলেকট্রিক স্টার ওয়ে। সো এটা হলো ইলেকট্রিক সুইচ স্টার। আর এটা হলো ফুয়েল ক্যাপাসিটি। এটা ফুয়েল ক্যাপাসিটি 4 লিটার। এটা সেম এভারেজ মাইলেজ পাবে 25 থেকে 30। হ্যাঁ, সো আমি এটা আবার একটু উঠে দেখাচ্ছি ভাই। আচ্ছা, আর এটা কিন্তু ফুল অটোমেটিক গিয়ার, ফুল অটোমেটিক গিয়ার, যে কোনো বয়সে রাইড করতে পারবে। এটার সাথে সেম ভাইয়া আমরা একটা রিমোট প্রোভাইড করছি। ইউনিটি রিমোটের মাধ্যমে ইউনিটি অন অফ করতে পারবে। আচ্ছা, হ্যাঁ চমৎকার। ওকে, এটা হচ্ছে আপনার ওয়েট নিতে পারবে কত কেজি? এটা 240 ভাইয়া ম্যাক্স লোড। আচ্ছা আচ্ছা ওকে, এটার ক্যাপাসিটিটা আসলে কত কিলোমিটার যায়? আচ্ছা, এটা সেম ভাই 4 লিটার, তো এটা এভারেজ মাইলেজ 25 থেকে 30। আর বাকিটা ডিপেন্ড করে নিজের রাইডের উপর। এক্স্যাক্টলি। আর এটাতে বেসিক্যালি কোথায় রাইড করবে সেটা বলে দিচ্ছি। এটা অফ রোড যে রাস্তাগুলো আছে, এরিয়া যে ডিস্ট্রিক্ট গুলা, হ্যাঁ বাম্পিং রাস্তা, ফরেস্ট পাথ, হিল স্টোন থেকে শুরু করে, হ্যাঁ এখানকার বেসিক্যালি রাইডের জন্য এটা। আচ্ছা আচ্ছা ওকে, খুবই অসাধারণ। এটার প্রাইস মানিটা? আচ্ছা, এটা প্রাইসটা ভাইয়া আমাদের 1,75,000 টাকা। 1,75,000 টাকা। এটার ভিতরে আমাদের কালার গুলো আমি বলে দিচ্ছি ভাই। এটার ভিতরে আমাদের 4টা কালার আছে। 4টা কালার। এটা যে দেখতে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, তাছাড়া আমাদের কাছে রেড কালার আছে, ইয়েলো কালার এন্ড ব্লু কালার। আচ্ছা, 4টা কালার কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল থাকবে, আপনার যে যেটা পছন্দ নিতে পারবেন কিন্তু। চমৎকার। ওকে, নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই? নেক্সট ভাই আমরা দেখাবো এটা হান্টার 125 সিসি। আমরা কিছু আগে দেখাইছি হান্টার 280 সিসি। আচ্ছা, আর এটা হলো হান্টার 125 সিসি। এটা লেটেস্ট মডেল। এটা 2024 এর অ্যাসেম্বলি। আচ্ছা, ফুল আপডেট ভার্সন। এটা ফুল অটোমেটিক গিয়ার ভাই। এটা যে কোনো বয়সে আমরা রাইড করা যাবে। হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি এটাকে। ওয়াও। হ্যাঁ, এটা হলো ব্যাক সাইড। এটা সামনের সাইড একটু দেখাচ্ছি ভাই। এই যে দেখেন, এটার সাথে 4টা ফুল এলইডি লাইট পাচ্ছেন। এটার ডিজাইনটা এটা কোনো অনেকটা আপনার
যে সিএফ ফোর্সের সেম যে ব্র্যান্ড, এটা যদি সিএফ ফোর্সের যদি হয় বা এটা প্রাইস হবে প্রায় 7.5 লাখ টাকা। 7.5 লাখ। বাট আমরা নিজস্ব ব্র্যান্ড প্রোভাইড করছি ব্রাভেস মোটরস নামে, সেক্ষেত্রে আমাদের প্রাইসটা অনেকটা কমে পাবে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা দিচ্ছি হলো ভাই 2,20,000 টাকা, মাত্র 2,20,000 টাকা। 20,000 টাকা হলে এটা নিতে পারবেন। এটা কালার কয়টা আছে? আচ্ছা, এটা কালার ভাই সেম 3টা কালার। আচ্ছা, এটা দেখছেন যে রেড কালার, তাছাড়া আমাদের কাছে ব্লু কালার আছে, ইয়েলো কালারটা আছে। আচ্ছা, 3টা কালার কিন্তু এটারও থাকবে অ্যাভেলেবেল। এবং এটাও কত কিলোমিটার যাবে বলুন? এটা হবে এভারেজ 25 থেকে 30। আচ্ছা আচ্ছা, ওকে। আর এটা ফুয়েল ক্যাপাসিটি বলছি, এটা সেম ভাই 4 লিটার। আচ্ছা, হ্যাঁ, অকটেন চালিত একটা ইঞ্জিন। এটা সেম একটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক। আর এখানে যে অ্যাক্সিলারেশনটা আছে এটা হলো থ্রোটল অপশন। আচ্ছা, আপনি চাইলে আপনাদের কাছে পিকআপ যে মোটর বাইক ক্যাটাগরিটা সেটা চাইলে ইনস্টল করে নিতে পারেন। দুটো অপারেটর নিয়ে পাওয়া যায়, একটা মোটর বাইক ক্যাটাগরি আর একটা থ্রোটল। হ্যাঁ, তো বেসিক্যালি এটিভি যত অফরোড বাইকগুলো আছে বেশিরভাগ থ্রোটলই আপনার সুইটেবল, কারণ একটা সেফটি দিবে আপনাকে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এরপর নেক্সট কোনটা দেখাচ্ছি? নেক্সট আমরা যেটা দেখাবো বিগ বুল 200 সিসি, এটা ফর অ্যাডাল্টের জন্য। এটা 360। আমরা কিছু আগে দিয়েছিলাম বিগ বুল 125 সিসি। এখন এটা হলো ফর 3 অ্যাডাল্টের জন্য। এটা 200 সিসি, ফুললি অটোমেটিক গিয়ার, 4 স্ট্রোক এয়ার কুলার ইঞ্জিন। এটা সেম বাই অটোমেটিক গিয়ার। আচ্ছা, এটা দেখছেন 4টা লাইট আমাদের কোম্পানিতে প্রোভাইড করছি। এবং এই ইউনিটটার সাথে আমরা 2টা প্যাটার্নের টায়ার প্রোভাইড করছি, একটা 23 ইঞ্চি টায়ার আর 25 ইঞ্চি টায়ার। আচ্ছা, টায়ার দিয়ে যদি আসলে যদি কোনোভাবে নিতে হয়, ধরেন 20 কত বললেন? 20 কত? 23 ইঞ্চি টায়ার আর 25 যদি দেই বা 23 যদি দেই, দাম কি এদিক সেদিক হবে হ্যাঁ, কিনা? প্রাইস ভেরিয়েশন করবে, আচ্ছা, আপডাউন করবে। ওকে। তো এটা সেম এটা আমাদের কাছে 5টি কালার আছে। 5টা কালার? গ্রিন কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার, তাছাড়া আছে কয়টা বলেছি? 4টা না, ইয়েলো কালার। হ্যাঁ, টোটাল 5টা কালার আছে আমাদের কাছে। টোটাল 5টা কালার আছে। এটার মধ্যে কি 3 জন? এটা অরেঞ্জ কালার, সরি। হ্যাঁ, আচ্ছা, অরেঞ্জ কালার। হ্যাঁ, 3 জন বসতে পারবে। 3 জন বসতে পারবে, একজন এখানে। আর ব্যাক সাইডে যে সেলফ আছে চাই এখানে চাইলে একটা সিট কভার ইনস্টল করে এখানে চাই 2 জন বসতে পারবে। তো অনেকে প্রশ্ন করে ভাই যে ব্যাক সাইডে বসতে পাওয়ার রাখবো কোথায়? এখানে পাওয়ারটা কি এটিভি যত গাড়ি আছে পাওয়ার রাখার জন্য তো মানে একটা গাড়ি ইনস্টল করা হয়, এটা বাংলাদেশে কিছু মডিফিকেশন করতে হবে চাইলে, তাহলে এখানে একটা মানে ফুট রেস্ট পাদানি ইউজ করতে হবে। এটা চেসিস থেকে নিয়ে এটা অনেকে আছে এটা ইনস্টল করে নেয়। আবার অনেকে একজন ইউজ করে, কেউ 2 জন ইউজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বিষয়টা বলে দিলাম, অনেক কিছু আমাদের বাংলাদেশে আফটার মার্কেটিং এর পর অনেক কিছু কাস্টমাইজ করতে হয়। রাইট, ওকে, সুন্দর। এটার প্রাইসটা কেমন পড়বে? আচ্ছা, এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি। এটা আমরা যে 23 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি 2,95,000 টাকা। আচ্ছা, আর যেটা 25 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি 3,20,000 টাকা। ও চমৎকার। এটা কিন্তু প্রাইসটা একদম বেশ কমের মধ্যেই মনে হচ্ছে আমার। দেখেন, এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন, খুবই অসাধারণ এই বাইকটা। পাশাপাশি আর দুই একটা দেখাবো আমরা। শিওর, আমি আরেকটা জিনিস সিম্বল দেখা দিচ্ছি, মানে এই সেম মডেলটা। এটা হলো 250 সিসি। আচ্ছা আচ্ছা, এটা 250 সিসির। এটা আমরা জাস্ট প্রাইসটা বলে দিচ্ছি ভাই। এটা সেম 23 ইঞ্চি টায়ার আমরা প্রোভাইড করছি 3,30,000। আর যেটা 25 ইঞ্চি টায়ার প্রোভাইড করছি সেটা হলো 3,56,000। এটার ভিতরে আমাদের কাছে 4টি কালার আছে, রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার, ম্যাট ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, এটার বিশেষত্ব কি? এটা কি সেম? এটা হলো অনেকটা মোটর বাইক ক্যাটাগরি, যারা একটু বিগ সাইজ চাচ্ছেন। এটা মধ্যে ম্যাক্স 460, এটা এভারেজে 4 জন বসতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো এটা একটু ক্যাপাসিটি বেশি। ওকে, হ্যাঁ, ওকে। তো এই যে চমৎকার বাইকগুলো দেখালাম, এগুলা কিন্তু এখন বর্তমান যে প্রাইসটা আছে সেটাও কিন্তু আপনারা জানলেন। যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নিতে পারবেন। ভাই, আপনাদের শপের লোকেশনটা একটু বলে দিবেন। শিওর, আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর 60 54/1 নর্থ পিরার বাগ, ঢাকা। ওকে, অথবা আমাদের ওয়েবসাইট আছে www.atvquad/bd.com। এখানে আমরা প্রতিটি ইউনিট ডিটেইলস আমি স্পেসিফিক পেয়ে যাবেন। এবং আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি ভাই, আমাদের প্রতিটা ইউনিটের আমরা 2 ইয়ার্স এর অনলি ইঞ্জিনের ওয়ারেন্টি দিচ্ছি। সেটা হলো অনলি আমাদের এটিভি সার্ভিস সেন্টার থেকে। হ্যাঁ, আমরা অনেকে প্রশ্ন করে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে সার্ভিসটা আমরা কিভাবে প্রোভাইড করে থাকি। আর এটা সার্ভিসের ক্ষেত্রে যে সেম মোটর বাইক ক্যাটাগরি যে কোনো মোটর ওয়ার্কশপে এটা সার্ভিস নিতে পারবে সেম যে, এবং এটা যে স্পেয়ার যে পার্ট অ্যাক্সেসরিজগুলো আছে সিমিলার আপনার মোটর বাইক। তাছাড়া এটা যাবতীয় যে স্পেয়ার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে অফরোড টায়ার থেকে শুরু করে যে কোনো অ্যাক্সেসরিজ হোক আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে। যদি আনফরচুনেটলি কোনো ইঞ্জিনে কোনো ইস্যু হয়, আদার্স অন্য যে প্রবলেমগুলো, তো আপনার যদি একটা লোকাল যে সার্ভিসিং সেন্টারে যদি যান সেখানে আপনি সলভ করতে পারবেন। আদারওয়াইজ যদি আমাদের ঢাকা এটিভি সার্ভিস সেন্টার যদি পাঠিয়ে দেন, আমরা ফ্রি ফুল সার্ভিসটা পাবেন। সেক্ষেত্রে স্পেয়ার পার্ট যেটা কোনো কিছু প্রয়োজন হলে সেটা অবশ্যই কাস্টমার প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা, ওকে।
খুবই অসাধারণ এই বাইকগুলা। ভাই আপনাদের আমার জানার মতো তো আরেকটা আউটলেট ছিল নাকি, যমুনা ফিউচার? হ্যাঁ, ওটা যমুনাটা আছে। হ্যাঁ, আচ্ছা, ওটাও আছে। জি, ওটা আছে। ওটা কোথায়? ওটা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, শপ নাম্বার 09। ওকে, এখানে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন অবশ্যই। আর এখানে চলে আসলে কিন্তু আপনারা বিশাল একটা কালেকশন পাবেন, দেখে শুনে। আমি লাস্ট আমাদের একটু অ্যাকসেসরিজ গুলো দেখাই দিচ্ছি। অ্যাকসেসরিজও কিন্তু আমরা দেখিয়ে দেব। তো যারা অফরোড টায়ার চাচ্ছেন অথবা অফরোডে যত স্পেয়ার অ্যাকসেসরিজ গুলো প্রয়োজন, আমাদের কাছ থেকে যে কোনো অফরোডে স্পেয়ার অ্যাকসেসরিজ গুলো নিতে পারেন। আপনি চাইলে ঢাকা হোক, ঢাকার বাইরে, বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্ট হোক, চাইলে আমাদের কুরিয়ার মাধ্যমে আমরা স্পেয়ার পাস হয় ইউনিটে পাঠিয়ে দেবো আপনাদের। আচ্ছা, ওকে। তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, চলে আসতে পারেন। অ্যাড্রেস অনুযায়ী দেখে শুনে কিন্তু চমৎকার এই বাইকগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। তো ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।